হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখন জানুয়ারি মাস, আমরা সকলেই জানি যে 23শে জানুয়ারি হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তাই আমরা আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের ওপর একটা অনুচ্ছেদ নিয়ে চলে এসেছি। কাজেই আমরা আজকের ভিডিওতে 23শে জানুয়ারি সম্পর্কে কিছু কথা জেনে নেব একটা অনুচ্ছেদ রচনার মাধ্যমে। তাহলে চলো আমরা দেখে নিই যে 23শে জানুয়ারির ওপর অনুচ্ছেদ রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আজকে যে অনুচ্ছেদ রচনাটা আমি তোমাদের শিখিয়ে দেব সেটা তোমরা চাইলে কিন্তু স্পিচ হিসেবেও ব্যবহার করতে পারো, অর্থাৎ বক্তৃতা হিসেবেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের দিন তোমরা বক্তৃতা হিসেবে বা স্পিচ হিসেবে এই অনুচ্ছেদটা কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো। তাহলে তোমাদের দুদিক থেকেই লাভ হবে, একটা অনুচ্ছেদ রচনাও তোমরা শিখে নিতে পারবে এবং তার সাথে সাথে চাইলে তোমরা এটাকে বক্তৃতা হিসেবেও ইউজ করে নিতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিই যে এই 23শে জানুয়ারির ওপর অনুচ্ছেদ রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো ভিডিওটা এবার আমরা শুরু করি। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে সেটা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোনো পদ্ধতি বা ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখতে হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে অনুচ্ছেদ লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদ রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি সারা ভারতের গর্ব ও গৌরবের দিন। 1897 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। উড়িষ্যার কটক শহরে তার জন্ম হয়। ভারতবাসী এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করেন। সুভাষচন্দ্র বসু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বিলেতে ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন, কিন্তু দেশে ফিরে তিনি কোনো সরকারি কাজে যোগদান করেননি। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ডাকে সাড়া দিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন। ভারতবর্ষের পরাধীনতা দূর করাই ছিল তার একমাত্র স্বপ্ন। দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে তিনি বারবার ব্রিটিশ কারাগারে বন্দী হন। 1930 সালে এবং 1938 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরে কংগ্রেস ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল গঠন করেন। এরপর তিনি ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে আফগানিস্তান হয়ে জাপান চলে যান। সুভাষচন্দ্র ভারতীয় সৈন্যদের একসঙ্গে করে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। দিল্লি চলো তার আজাদ হিন্দ বাহিনীর ঘোষণা। স্বাধীনতা যুদ্ধে দেশের মানুষকে ডাক দিয়ে তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা 23শে জানুয়ারির ওপর একটা অনুচ্ছেদ রচনা শিখে নিতে পারলাম এবং চাইলে সেটাকে তোমরা বক্তৃতা বা স্পিচ হিসেবেও ব্যবহার করে নিতে পারো। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে এবং তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিও এবং যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এটা তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।